বৃষ্টি হলে ঝাড়খণ্ডকে বাঁচায় ও বাংলাকে ডোবায়, এটা ম্যানমেড বন্যা। বাংলাকে বঞ্চনা করছে, ঝাড়খণ্ডকে বাঁচাচ্ছে, অন্য জায়গাকে বাঁচাচ্ছে। জলটা কেন বারবার বাংলায় চড়াবে? হিন্দি বলয়ে বাঁচাতে বাংলাকে বন্যায় ডোবানোর চক্রান্ত, খোঁচা মমতা বন্দ্যোপাধ্যায়ের। নিম্নচাপের কারণে গত কয়েকদিন দক্ষিণবঙ্গে প্রায় সর্বত্র বৃষ্টি হয়েছে, কোথাও ভারী, কোথাও আবার অতি ভারী বৃষ্টির জেরে জলমগ্ন বিস্তীর্ণ এলাকা। তবে মঙ্গলবার থেকে কমেছে বৃষ্টির পরিমাণ, যদিও এখনো পর্যন্ত আতঙ্কে দিন কাটাচ্ছেন দক্ষিণবঙ্গের একাধিক জেলার বাসিন্দা। তার মধ্যেই জল ছাড়া শুরু করেছে ডিভিসি। বুধবার সকালে মাইথন ও পাঞ্চেত দুই জলাধার থেকেই জল ছাড়া হচ্ছে। মাইথন থেকে জল ছাড়ার পরিমাণ কমলেও পাঞ্চেত থেকে কয়েক হাজার কিউসেক জল বেশি ছাড়া হয়েছে। হাওড়া, হুগলি, মেদিনীপুরের বিস্তৃত অঞ্চল যখন জলে ভাসছে, সেই সময় এমনই অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হুগলি সহ পশ্চিম মেদিনীপুর জেলার বন্যা কবলিত এলাকা পরিদর্শনে হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভয়াবহ যে বন্যা পরিস্থিতি, তার জন্য পুনরায় কেন্দ্রের অঙ্গুলি হেলনকেই দায়ী করলেন তিনি। হুগলির বেশ কয়েকটি এলাকা সহ পশ্চিম মেদিনীপুরের সব থেকে বন্যা কবলিত ঘাটাল এলাকায় ঘুরে কথা বললেন মানুষের সঙ্গে। পরে চন্দ্রকোনা টাউন হয়ে কেশপুরের ওপর দিয়ে মেদিনীপুর শহরে বুধবার সন্ধ্যে 7টা নাগাদ হাজির হন সার্কিট হাউসে। সমস্ত প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে নিয়ে বন্যা পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার ঘাটালে বিকেলে হাজির হয়ে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে এক প্রস্ত কথা বলেন তিনি। তারপর সেখানে উপস্থিত সাধারণ মানুষদের সঙ্গেও কথা বলেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, ঘাটালের সব জায়গায় এখন যাওয়া যাচ্ছে না, এবারে জল অনেকটা বেশি ছেড়েছে। 2009 সালের পর এত জল কখনো ছাড়া হয়নি। বলতে বাধ্য হচ্ছি, ফরাক্কা ড্রেজিং হয়নি, দীর্ঘ 20 বছর ধরে ড্রেজিং হয়নি ফরাক্কা, ডিভিসিও হয় না। পলি জমে অবস্থা খারাপ হয়ে রয়েছে ওই জায়গাগুলোর, না হলে আরো 2 লক্ষ কিউসেক জল ধরতে পারতো ওখানে। ঝাড়খণ্ডে বৃষ্টি হলে ওরা ঝাড়খণ্ডকে বাঁচায় আর বাংলায় জল ছেড়ে দেয়। পরশুদিন হাত জোর করে অনুরোধ করেছিলাম আমরা কম করে জল ছাড়তে বলে, তারপরেও 3.5 লক্ষ কিউসেক জল ছেড়েছে ওরা। 2009 সালের পর এই এত পরিমাণ জল ছাড়লো, যা দেখে আমরা রীতিমতো স্তম্ভিত ডিভিসির ব্যবহারে। এটা ম্যানমেড বন্যা, বাংলাকে বঞ্চনা করেছে অন্য জায়গাকে বাঁচাতে গিয়ে। ওরা ঝাড়খণ্ডকে বাঁচাচ্ছে, অন্য জায়গাকে বাঁচার, তাতে আমাদের আপত্তি নেই। ওদের কারণেই এই ঘাটালে বন্যা। মাস্টার প্ল্যান গত 20 বছর ধরে কেন্দ্রীয় সরকারের কাছে পড়ে রয়েছে, ওরা সেটা করলো না। যাই হোক, রাজ্য সরকারের পক্ষ থেকে আমরা ডিপিআর করছি, 1,500 কোটি টাকা ব্যয়ে ঘাটাল মাস্টার প্ল্যান আমরা করার উদ্যোগ নিয়েছি। আগামী 2 বছরের মধ্যে তা সম্পন্ন হয়ে যাবে। আসুন শোনাই কি বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন। আমরা এখন ঘাটালে এসে উপস্থিত হয়েছি। ঘাটালে সবাই আছেন এখানে, জেলা পরিষদ থেকে শুরু করে, এমএলএ থেকে শুরু করে, আমাদের নেতৃবৃন্দ থেকে শুরু করে, সাধারণ মানুষ থেকে শুরু করে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এসপি সবাই আছে। ঘাটালে এই পর্যন্ত আমরা যেখানে এলাম, এই পর্যন্তই যাওয়া যাচ্ছে, তারপরে আর যাওয়া যাচ্ছে না। এখান থেকে আমরা মোটামুটি আমাদের মানচিত্র টোটালটা দেখালো, আমি নিজেও দেখলাম। এখন কথা হচ্ছে, এবারে জলটা বেশি এসছে। এবারে যে পরিমাণে জল ছাড়া হয়েছে, 2009 সালের পর এত জল কোনোদিনও ছাড়া হয়নি। এবং আমি সরি টু সে, ফরাক্কা ড্রেজিং হয় না দীর্ঘ 20 বছর ধরে, আর ডিবিসিও ড্রেজিং হয় না। ফলে পলি জমে জমে আরও 2 লক্ষ কিউসেক মেট্রিক টন জল ডিবিসিতে থাকতে পারত। কিন্তু ওরা যখনই ঝাড়খণ্ডে বৃষ্টি হয়, ঝাড়খণ্ডকে বাঁচায় আর বাংলায় সব জলটা ছেড়ে দেয়। আর এবারে আমরা পরশুদিন হাত জোর করে রিকোয়েস্ট করেছি যে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, এখন ছাড়বেন না, অল্প অল্প করে ছাড়বেন। কিন্তু প্রায় 3.5 লক্ষ কিউসেক ওপর জল, এত জল 2009-এর ফলে আর ছাড়া হয়নি। কাজে আমরা খুব স্তম্ভিত ডিভিসি ব্যবহারে। এটা ম্যানমেড ফ্লাড করা হয়েছে, বাংলাকে বঞ্চনা করছে, সিল্টিং করছে না, এবং ইচ্ছা করে জল
ঝাড়খণ্ডকে বাঁচাচ্ছে, অন্য জায়গাকে বাঁচাচ্ছে, অন্য জায়গা বাঁচুক, আমার আপত্তি নেই, কিন্তু জলটা তুমি কেন বাংলায় ছাড়বে বারবার? সেই জন্য ঘাটালে মাস্টার প্ল্যান আজকে 20 বছর ধরে কেন্দ্রীয় সরকারের কাছে পড়ে আছে, ওরা করলো না বলে রাজ্য সরকার থেকে আমরা ডিপিআর রেডি করছি। এটা ডিপিআর রেডি হয়ে গেলে এইটাও তো 2 বছর লাগবে কাজটা আমাদের করতে। এটা প্রায় 1,500 কোটি টাকার প্ল্যান, এটা আমরা করে দেবো। ঘাটালের পরিস্থিতি এই মুহূর্তে অত্যন্ত ভয়াবহ এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এর পরে আর যাওয়া যাচ্ছে না, এবং তিনি বলছেন এটা একেবারেই ম্যান মেড বন্যা, এবং ঘাটাল মাস্টার প্ল্যানের কথা তিনি বলছেন। আমাদের প্রতিনিধি শাহজাহান আলী কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন শোনাই। জেলাতে বন্যা পরিস্থিতির পেছনেও রাজনীতির অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল এলাকাতে বন্যা পরিদর্শনে এসে সেখানে মানুষের সঙ্গে কথা বলার পর স্থানীয়দের সামনেই তিনি সংবাদ মাধ্যমের সামনে অভিযোগ করেন এই বন্যা ম্যান মেড বন্যা এবং পরিকল্পিত। উল্লেখ করা যায় গত প্রায় 4 দিন ধরেই পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমা সহ খড়গপুর মহকুমারও বিস্তীর্ণ অংশ প্লাবিত। ঘাটাল মহকুমাতেই প্রায় 2.5 লক্ষের মানুষ বন্যা কবলিত বলে প্রশাসনিক আধিকারিকরা জানিয়েছেন, এবং একই সঙ্গে পাশের জেলা হুগলিতেও কিন্তু একইভাবে বন্যা কবলিত পরিস্থিতি রয়েছে। এই পরিস্থিতি খতিয়ে দেখতে মমতা বন্দ্যোপাধ্যায় হাজির হয়েছিলেন বুধবার হুগলির পর পশ্চিম মেদিনীপুরেও। পরিদর্শনে গিয়েছিলেন ঘাটাল এলাকা, সেখানে জেলা শাসক খুরশেদ আলী কাদরি ও পুলিশ সুপার ধৃতিমান সরকারকে নিয়ে বেশ কিছু এলাকা পরিদর্শন করেন। ওই এলাকা সমস্ত কিছু ঘুরে দেখার পর সেখানে তাদের সামনেই বিভিন্ন লোকজনের সঙ্গেও কথা বলেন এবং তাদের কতটা কি ত্রাণ পাচ্ছে, উদ্ধার কাজ কেমন হয়েছে সবটাই খতিয়ে দেখেন। এরপরে সংবাদ মাধ্যমের সামনে এই বন্যা পরিস্থিতি নিয়ে ক্ষোভ উগরে দেন কেন্দ্রের বিরুদ্ধেই কার্যত। তিনি বলেন ঝাড়খণ্ডে বৃষ্টি হলে ঝাড়খণ্ডকে বাঁচায় আর এই বাংলাকে ডোবায়। ওই এলাকায় বৃষ্টি হলে সেই বৃষ্টির জল বিভিন্ন জলাধার থেকে ছেড়ে দেওয়া হয় এই রাজ্যের দিকে, আর প্লাবিত হয় প্রতিবারই। 2009 সালের পর এই প্রথম এত পরিমাণে জল ছেড়ে দেওয়া হলো পশ্চিম মেদিনীপুরের জন্য বা রাজ্যের জন্য, যা এত বড় বন্যা 2009 সালের পর এই প্রথম দেখা দিয়েছে। ফলে এই বন্যা পরিস্থিতি পরিকল্পিত বলেই তার দাবি। তিনি আরও জানাচ্ছেন যে ডিবিসিকে অনুরোধ করা হয়েছিল কোনোভাবেই যাতে জল আর না ছাড়ে। ওই এলাকাতে প্রচণ্ড পরিমাণে ইতিপূর্বেই জল ছিল, তাকে হাত জোড় করে অনুরোধ করা হয়েছিল যে আর এই মুহূর্তে জল ছাড়বেন না এবং ছাড়লে কম ছাড়বেন, কিন্তু তারপরেও তারা 2.5 লক্ষ কিউসেক জল ছেড়েছে বলে দাবি। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন ফারাক্কা ব্যারেজ বা ফারাক্কা জলাধার এবং ডিবিসি 2 স্থানেতেই কিন্তু ড্রেজিং হয়নি গত 20 বছর ধরে। এর ফলে সেখানে জল ধারণ ক্ষমতা কমে গিয়েছে। যদি ড্রেজিং হতো আরও 2 লক্ষ কিউসেক জল ধারণ করার ক্ষমতা থাকতো। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।